কুমারটুলিতে যে 13 ফিটের কালী আইডল আমি দেখিয়েছিলাম, যেটা হাফ ডান ছিল, এটা নিয়ে এর আগেও দুটো ভিডিও হয়েছে, বাট এই যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট মূর্তি তোমাদের দেখাবো এই ভিডিওতে। বাগবাজারে পৌষকালী পূজা উপলক্ষে আমি সেখানে ছিলাম এবং মায়ের সেই মূর্তি, সেই চিত্র কিন্তু আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য। আর একটা কথা জানাই, ওপেনিং বলো এন্ডিং বলো সেটা কিন্তু আজ বাড়িতে এসে আমি দিচ্ছি, বাড়ির ছাদে এসে, তার কারণ এতটা নয়েজ ছিল, মাইকিং হচ্ছে, গান হচ্ছে, যার জন্য কপিরাইট ক্লেম আসতে পারতো। মেইন থিং হলো আমি তোমাদের সেই 13 ফিটের কমপ্লিট পৌষকালী মূর্তি দেখাবো, মা কালীর দর্শন করাবো, কত সুন্দর কিন্তু মায়ের সেই রূপ সেটা তোমাদের দেখাবো। বাগবাজারে গিয়েছিলাম, আর তারপরে পুরো পারিপার্শ্বিক যে মানে অবস্থাটা ওখানে কেমন ছিল, কি কি ডেকোরেশন কিভাবে হয়েছে সেগুলো পরে দেখাবো। ভিডিওর শুরুতে স্টার্টিংয়ে মায়ের দর্শনে করাবো। চলো ভিডিও শুরু করবো। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই কিন্তু বেল আইকন ক্লিক করে দেবে টু গেট নিউ আপডেট। চলো ভিডিও শুরু করে দিই। তো 26শে ডিসেম্বর বাগবাজারে পৌষকালী পূজা কিন্তু সম্পন্ন হলো, আর ভিডিওটা লেট করেই আসছে, একটু ব্যস্ততার কারণে আর কি ভিডিওটা আপলোড করা হয়নি। যাই হোক, তো আজ তোমাদের দেখাচ্ছি, দেখো সেই কিন্তু 13 ফিটের মা কালীর আইডল, যেটা হাফডার অবস্থায় দেখিয়েছিলাম তোমাদের। দারুণ লাগছে এখানে। যখন মূর্তি বেরিয়ে গেল আর কি বাগবাজারের এই মণ্ডপের উদ্দেশ্যে, তখন আমি ছিলাম না কুমারটুলিতে, সেটা কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি। বাট যখন আমি জানলাম যে মূর্তি চলে এসেছে মণ্ডপে, অ্যাড্রেস পেয়ে কিন্তু আমি চলে এসেছি তড়িঘড়ি করে। দেখতে পাচ্ছি সেই কিন্তু এক নারী মূর্তি, এখানে ব্রাহ্মণের সেই এক মূর্তি তৈরি হয়েছিল, সেটা সব কিছু কমপ্লিট আছে এখানে। আর মায়ের রূপ কিন্তু অসাধারণ লাগছে, দুর্ধর্ষ লাগছে দেখতে। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো সামনেই আছে একটি গণেশ মূর্তি, যেটা কিন্তু মুভমেন্ট করছে, তার যে পায়ে হাত দিলে, তুমি পায়ে হাত দিয়ে নমস্কার করছো, সেও কিন্তু উঠে দাঁড়িয়ে তোমাকে আশীর্বাদ করছে। এই যে ভিশনটা কিন্তু আমি দেখাবো। আরও একবার কিন্তু এখানে মাকে দেখিয়ে রাখি, অসম্ভব ভালো, দারুণ একটা মূর্তি। পৌষকালী পূজা কিন্তু হয়ে গেল, এখনও চলবে কিছু কিছু জায়গায়, এখনও সম্পন্ন হয়নি সেই পুজো। জানুয়ারিতেও পুজো রয়েছে 3 তারিখে মেবি, সেটা মানিকতলায়। কমিট করছি না, বাট দেখানোর চেষ্টা করব, সেটা সময় আসুক। চলো সামনে দেখতে থাকো ভিডিওটা। আবার বলি, আগে কিন্তু মা কালীকে দেখালাম, তারপরে কিন্তু মণ্ডপ, তারপরে আশেপাশে কেমন ডেকোরেশন হয়েছে, কি কি মানে সাজানো হয়েছে কিভাবে, সেটা আমি তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। চলো ভিডিও কন্টিনিউ করো।
গণেশটা কিন্তু এইখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, বাগবাজার সার্বজনীন পৌষকালী পূজা স্টেজ এখানে করা হয়েছে। আর এই যে এখানে কিন্তু এটা মণ্ডপ। তো এই যে ভিডিওতে তোমরা দেখলে সেই 13 ফিটের কালী আইডল, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে মাকে। আর স্পেশালিটি কি জানো, তোমরা নিশ্চয়ই দেখেছো এই ভিডিওতে যে গণেশ মূর্তিটা যখন আমি পায়ে টাচ করছি, তার ফিটে টাচ করছি, সেটা কিন্তু মুভ করছে, উঠে দাঁড়াচ্ছে। দারুণ কিন্তু একটা ব্যাপার, খুব ভালো লেগেছে আর কি আমার। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে তোমরা। আর দেখতে থাকো তো রয় ব্লগস। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নতুন নতুন আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।